হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার চলে এসেছে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমি আজকে যাব এক্সাম দিতে। কি এক্সাম? নার্সিংয়ের এক্সাম। আর এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি, এই যে শুধু আই কার্ডটা নিলে হয়ে যাবে। আর এখন যাব আমার ফ্রেন্ডের বাড়ি, ওকে নিয়ে দেন যাব নার্সিংয়ে। তার একটু আগে আমি ওর বাড়িতে গেছিলাম, আর বাড়িতে গিয়ে দেখছি ও ঘুমাচ্ছে, আর ওকে বেশ জ্বালাতন করে তারপরে আবার এখন বাড়ি এসে ইন্ট্রোটা দিলাম। আর সেই ক্লিপটাও আমি অ্যাড করে দেবো, তো দেখে নিও। আর কোনোরকম ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তো চলো দেখা যাক কীভাবে কী করি না করি। এখানে একটা কেউ ঘুমিয়ে দেখা যাচ্ছে না, এই যে এই ঘুমিয়ে রয়েছে, একে ডাকতেছি উঠছে না। বেলা 12টা অব্দি ঘুমাচ্ছে, মারা লাথি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। পরীক্ষা আর এখনো ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। আমাকে ডাকতেছি তাও উঠছে না। এরকম বেহায়া মানুষজন কেউ দেখলে অবশ্যই কমেন্টে জানিও। ঘুম দিয়ে উঠছে নাকি নির্লজ্জা একটা মেয়ে। উঠবি তো রে? এই তুমি উঠেছো? তোমার ক্যামেরা অন করেছিল, তুমি উঠেছো। এই যে ব্যক্তি, তোমরা দেখে নিন, এখন 8:30 কি 8টা বাজে, আর এনার অবস্থা এখনো ঘুমাচ্ছে। লজ্জাও নেই। পরীক্ষা কটার সময়? তোর পরীক্ষা কটার সময়? বল বল, পরীক্ষা কটার সময়? 1000 years later. থেকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে এই মেয়েটা রেতে, সেই এখনো রেডি হয়নি। তখন একবার খোঁচা দিয়ে ঘুম থেকে তুলে দিয়ে গেল, এখন আবার রেডি হচ্ছে। ম্যাম একটু তাকান। ম্যাম ম্যাম বলছে তাকাবেন না। ইনি সবসময় লেট। যেদিনকে ইনি খুব ফাস্ট হয়ে যায়, আমি বলেছি গঙ্গাতে স্নান করে আসবো, ভালোভাবে পুজো দিয়ে আসবো। যেদিনকে হেভি ফাস্ট উইম্যান হয়ে যাবে। হবেন আপনি কোনোদিন? উনি ভাবছেন ওনাকে দেখা যাচ্ছে না, উনি জানেন না যে ওনাকে আয়নাতে ভালোভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, এনাকে রেডি করে নিয়ে তারপরে তুলে নিয়ে যাব পরীক্ষা দিতে। তো দেখতে থাকো। নেমে এখন চলে এসেছি আমরা স্টেশনে। তো আমার সাথে রয়েছে ইনি। কিছু বলবেন আপনি? এক্সামটা কেমন যাবে আপনার? বলা যাচ্ছে না কিছু। আমারও সেম, আমিও জানি না এক্সাম কেমন হবে না হবে। আগের বারের থেকে খারাপ হবে এটা আমি জানি, কারণ এবারে সেমন প্রিপারেশন ছিল না। যাই হোক, ট্রেনে উঠে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে, দেখতে থাকো। সো গাইজ, আমাদের ট্রেন মিস হয়ে গেছিলো দুটো, আর একটা লেট ছিল, মানে ক্যান্সেল হয়ে গেছিলো দুটো ট্রেন। তো আমি এক্সাম দেওয়ার পর এই ভিডিও ক্লিপটা নিই। এই যে আমরা চলে যাচ্ছি এক্সাম দিয়ে। তো আমাদের এক্সাম দেওয়া হয়ে যায়, তারপরে আমি এই ভিডিওটা করি, আর যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে স্কুলটার মানে আশেপাশে সব দিকে, আর এটা স্কুলটার মানে স্কুলটার যেমন পরিবেশ সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এই স্কুলে হয়েছে আমাদের এক্সাম। তো গাইজ, আমরা এক্সাম দিয়ে ফাইনালি বেরিয়ে গেছি বাইরে। আপনার এক্সাম কেমন হয়েছে ম্যাম? পরে গান ফান শুনবেন। ও কিছু বলতে চায় না। আমার এক্সাম হয়েছে মোটামুটি, জানি না কেমন হবে রেজাল্ট। ভেবেছিলাম খারাপ হবে, কিন্তু খারাপের তুলনায় একটু ভালো হয়েছে। আর তোর কেমন হয়েছে বল? ওরা করবি, ওটা হয়েছে এরকম, ও বলতে পারে না, বোবা বোবা মানুষ। ঠিক আছে, এখন ট্রেন ধরবো, বাড়ি যাবো। তো দেখতে থাকো। সো গাইস, এই যে এখানটায় আমরা ট্রেন থেকে নেমে এই যে টোটোতে উঠে পড়েছি, আমি আর আমার ফ্রেন্ড বাড়ি যাওয়ার জন্য। টোটো থেকে নেমে এখন যাচ্ছি আমরা প্রপার বাড়ির দিকে। তো হেঁটে হেঁটে যাবো এবারে। ম্যাম আপনার এবারে বলুন, পরীক্ষা কেমন হয়েছে? ওর ভালো হয়েছে, আমারও হয়েছে কোনো রকম, বেঁচে থাকার মতন। লিখেছি অনেক কিছু, কত নাম্বার হবো সেটা জানি না। তো যাই হোক, এখন যাবো বাড়ির দিকে। তো এরপর আমি কিছু যদি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। মানে বাড়িতে চলে এসেছি। এর বাড়িতে ঢুকিয়ে দেওয়ার আগে আমাকে বলবি এগিয়ে দিতে। আমি যাবো না তোর বাড়ি। ওকে এখন টেনে টেনে নিয়ে যাবো ওই মাথা অব্দি আমাকে ছাড়ে, তারপরে বাড়ি যাবে। কারণ আমার বাড়ি অনেক দূরে ওর বাড়ির থেকে। অনেক না, একটুখানি, অনেক দূরে, একটু 150 না 500। টাটা, বাই বাই, আলবিদা।
তো গাইজ এখন যাবো হচ্ছে আমি আমার বাড়িতে, তো চলো যাওয়া যাক। A few moments later. গাইজ ফাইনালি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এখন একটু এই যে ফল রয়েছে আমার হাতে, আপেল, তো এটা খেতে খেতে এখন হচ্ছে প্রজেক্টের কাজ নিয়ে বসতে হবে। এক্সামটা গেল, একটা টেনশন মাথা থেকে গেল আমার। এবারে আমি আর যা যা করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো ভিডিওটা, কিন্তু কোনোরকম স্কিপ করো না। আমি আজকে কন্টিনিউ করবো ভিডিওটা। আর এখন আপাতত আমি বসবো হচ্ছে প্রজেক্টের কাজ নিয়ে, প্রজেক্ট করতে হবে, বিকজ হচ্ছে কাল পরশুর মধ্যে প্রজেক্টগুলোও জমা নেবে, তো এটাও ইম্পর্টেন্ট। এই যে আমার অর্ধেক হয়ে গেছে, এটা হচ্ছে ইংলিশ প্রজেক্টের ডিজাইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, সে আমি যাই করি না কেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো দেখতে থাকো। 1,000 years later. প্রজেক্টের কাজ করে এখন করাচ্ছি আমি নাচের ক্লাস। এই যে আমার স্টুডেন্টরা দুজন এসছে আজকে, ওদের না ক্লাস করিয়ে দেন, আমি এদের ছুটি দিই, তারপর আবার দেখাচ্ছি কী কী করি না করি। গাইস নাচের ক্লাস ছুটি দিয়ে এখন একটু বসছি হচ্ছে প্রজেক্ট, এই যে প্রজেক্টের কাজ। আর এটা হচ্ছে আমি একে নাচও শেখাই, আবার এটা আমার ভাইজিও হয়। তো প্রজেক্টের কাজটা করে নিয়ে দেন আর যদি কিছু করি সেগুলো সব আপনাদের শেয়ার করছি, তো দেখতে থাকো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এখন হচ্ছে আমি, রাত হয়ে গেছে, ঘুমাতে যাবো, তার জন্য হচ্ছে প্রস্তুতি নিয়েছি। আর আমার সাথে আমার বাহন থাকে না, এটা কখনো হতে পারে না। ওই যে আমার বাহন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে এই যে ইনি ঘুমাচ্ছে এখানে, আর আমি আপাতত রয়েছি সোফায়, বাট আমি বেডে চলে যাব। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাইকে গুড নাইট।